স্লোগানে এই মুহূর্তে উত্তাল শাহবাগ। দর্শক, শাহবাগ চত্বর থেকে যুগান্তরে আপনাদের সবাইকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে শাহবাগ চত্বরে দাঁড়িয়ে থেকে এই শাহবাগ চত্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা যে ব্লকেট কর্মসূচি পালন করছে সেই ব্লকেট কর্মসূচি আপনাদের দেখানোর চেষ্টা করছি। মূলত আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিকেল 3:30 থেকে এই শাহবাগ চত্বর ব্লক করে রেখেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। 3টি দাবি ছিল তাদের, সেই 3টি দাবি নিয়ে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় বিক্ষোভ এবং আন্দোলন করে আসছে বুয়েটের শিক্ষার্থীরা। তারই পরিপ্রেক্ষিতে সেই সবগুলো দাবিকে এক জায়গায় করে আজকে 2 দফা দাবি জানিয়েছে তারা। এই 2 দফা দাবিতে রাত 8টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই আলটিমেটাম পর্যন্ত অপেক্ষা করছে। আলটিমেটাম থেকে কি ফলাফল আসে সেটা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান করে কোটা বাতিলের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। দেখছেন এই মুহূর্তে ভুয়া ভুয়া স্লোগান, ডিপ্লোমারা ভুয়া, কোটা প্রথা বাতিল চাই, বৈষম্যের ঠাঁই নাই, এরকম নানা ধরনের স্লোগান থেকে এই মুহূর্তে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিচ্ছে। হাতে তালি এবং মুখে স্লোগান দিয়ে এই মুহূর্তে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল রাতেও কিন্তু তারা যমুনায় যাওয়ার রাস্তা যেটি অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে যে রাস্তা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ভোর 4টা পর্যন্ত কিন্তু তারা অবস্থান করে। সেই সময় কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়, স্লোগান দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু তারপরেও কোনো সুফলাফল না আসায় তারা আজকে বিকেল 3:30টার দিকে আবারও শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে। দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যা অবধি এখনো কিন্তু স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। এখানে মুহুর্মুহু স্লোগান চলছে। তারা বলছে 24-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কোটা প্রথা ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, এরকম নানান ধরনের স্লোগান দিচ্ছে তারা। মূলত তাদের যে 3টা দাবি, সেই দাবির মধ্যে অন্যতম একটি হচ্ছে নবম গ্রেডে 33% কোটা বাতিল এবং 10ম গ্রেডে 100% অর্থাৎ শতভাগ কোটা বাতিল চেয়েছে তারা। ডিপ্লোমার ডিগ্রিধারী যারা রয়েছে তাদেরকে এই কোটা আর আওতায় না আনার জন্য দাবি জানিয়েছে। এই কোটা বাতিলের দাবি তারা জানাচ্ছে। একই সাথে বিএসসি সম্পন্ন না করা পর্যন্ত কেউ যেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারে, সেই দাবি তারা জানাচ্ছে। যদি কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করে তবে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে আমরা দেখেছি যে আজকে যখন এই শাহবাগ ব্লকেট কর্মসূচি হয় সে সময় তাদের সাথে সংহতি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারাও কিন্তু এই বুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এবং আমরা দেখেছি যে সারা বাংলাদেশ থেকেই কিন্তু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিএসসি যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এখানে এসে অবস্থান নিয়েছে। এবং আমরা দেখেছি যে এই ব্লকেট কর্মসূচি হওয়ার পরে 12 সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সাথে সচিবালয়ে সাক্ষাৎ করতে যান এবং সেখান থেকে আসার পরে সেখানকার একজন প্রতিনিধি তিনি এখানে বক্তব্য রাখেন এবং তিনি জানান যে এই যে কর্মসূচি চলছে, শাহবাগ ব্লকের কর্মসূচি চলছে, সেই কর্মসূচি থেকে তারা রাত 8টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এই 8টার মধ্যে যদি তাদের যে দাবি সেই দাবি মেনে না নেওয়া হয় তাহলে এর থেকে কঠোর কর্মসূচি দেবেন তারা। সেই কর্মসূচি মাধ্যমে হবে সেটিও তারা গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে এখান থেকে তাদের যে 3 দফা দাবি, সেই দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছে, সেই দাবি বাস্তবায়ন করতে হবে এবং প্রজ্ঞাপন জারির কথা বলেছেন যে সেই দাবিগুলো মেনে নিয়ে সরকারকে প্রজ্ঞাপন ঘোষণা করতে হবে, সেই দাবিও কিন্তু তারা জানিয়েছেন। একই সাথে তাদের বুয়েটের একজন শিক্ষার্থীকে হত্যা করা হবে এরকম একটি অভিযোগ আনা হয়েছে যে হত্যার হুমকি দিয়েছেন কেউ একটি পক্ষ থেকে। সেই ব্যক্তি যারা হত্যার হুমকি দিয়েছে তাকে গ্রেপ্তারের দাবি এবং আইনের আওতায় নিয়ে এসে তার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থীরা। একসাথে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে 2024 সালের যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয়েছিল কিন্তু এই কোটা প্রথা বাতিলের দাবি নিয়ে। এই কোটা প্রথা বাতিলের দাবিটাই কিন্তু উত্তাল হয়ে উঠেছিল সারা দেশ এবং তারপর সেই কোটা প্রথা বাতিলের সূত্র ধরেই কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের
যে সে সময়ের প্রধানমন্ত্রী তিনি কিন্তু 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এবং তিনি কিন্তু এখন ভারতেই অবস্থান করছেন। সেই একই দাবিতে সেই একই স্লোগানে কিন্তু এই মুহূর্তে আবারও উত্তাল হয়ে উঠেছে শাহবাগ। এই শাহবাগকে অবস্থান করে কিন্তু স্লোগান দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সেই কোটা প্রথা বাতিল চাচ্ছেন। তারা বলছেন যে নবম গ্রেডে ডিপ্লোমা ডিগ্রিধারী যারা নিয়োগ পান তাদের 33% যে কোটা রয়েছে সেই কোটা বাতিল চাচ্ছেন। তারা বলছেন যে যারাই প্রার্থী হবেন তারা যেন পরীক্ষার মাধ্যমে ভাইবার মাধ্যমে যেন চাকরি পান সেই ব্যবস্থা করতে হবে। কোনো কোটা প্রথা তারা চান না, তারা কোটা প্রথা বাতিল চাচ্ছেন। একই সাথে 10ম গ্রেডে যে 100% ডিপ্লোমা ডিগ্রিধারীদের যে কোটা রয়েছে সেটিও তারা কিন্তু বাতিল চাচ্ছেন এবং তারা বলছেন যে এই ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছে তারা অনেক সময় ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করেন, তাদের নামের আগে ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করেন। তারা বলছেন যে বিএসসি সম্পন্ন করার আগ পর্যন্ত কেউ যেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারে, কোনো ডিপ্লোমা ডিগ্রিধারী যেন ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে না পারে সেটা দাবি জানিয়েছেন এবং কেউ যদি ব্যবহার করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে যেন আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি কিন্তু তারা জানাচ্ছেন। জায়গায় মুভ করতে হয়, সেহেতু এই জায়গায় যদি আন্দোলন হয় সেক্ষেত্রে পথচারী এবং সাধারণ মানুষ কিন্তু ভোগান্তিতে পড়ে। সে কথাও কিন্তু সাধারণ মানুষরা বলছিলেন। আন্দোলনকারী যারা রয়েছে শিক্ষার্থীরা তারা বলছেন যে সাময়িক যে ভোগান্তি হচ্ছে পথচারী বা সাধারণ মানুষদের সেই ভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে তারা বলছেন যে তাদের দাবি যেন সরকার দ্রুত মেনে নেয়, দ্রুত যেন তাদের যে দাবি জানানো হয়েছে সেগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন আকারে